আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরআরবি আরাকান বাংলা নিউজে আপনাদের স্বাগতম। সঙ্গেই থাকছি আমি আয়েশা। আজ 21শে জানুয়ারি 2025। নির্যাতনের শিকার রোহিঙ্গাদের বিষয়ে তদন্ত করবে জাতিসংঘ। মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে নির্যাতনের শিকার হওয়া রোহিঙ্গাদের বিষয়ে তদন্ত করবে জাতিসংঘ। মিয়ানমারে প্রবেশাধিকার না পেলেও বিভিন্ন উপায়ে সংস্থাটি তথ্য প্রমাণ সংগ্রহের কথা জানিয়েছেন জাতিসংঘের মিয়ানমার বিষয়ক স্বাধীন তদন্ত প্রক্রিয়ার প্রধান নিকোলাস কোমজিয়ান। রোববার 19শে জানুয়ারি পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা বলেন নিকোলাস কোমজিয়ান বলেন, মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে নির্যাতনের শিকার হওয়া রোহিঙ্গাদের বিষয়েও তদন্ত করা হবে। এ লক্ষ্যে আমরা তথ্য প্রমাণাদি সংগ্রহ করছি। মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি, মিয়ানমারের সেনাবাহিনী বা যে কোনো গোষ্ঠী অথবা বাহিনীর হাতে রোহিঙ্গা বা যে কেউ নির্যাতনের শিকার হলে সে বিষয়ে আমাদের তদন্তের এখতিয়ার রয়েছে। আমরা সে বিষয়ে তদন্ত করব। মিয়ানমারে প্রবেশাধিকার না পেয়েও কিভাবে তদন্ত করবে জাতিসংঘ জানতে চাওয়া হয় নিকোলাসের কাছে। জবাবে তিনি বলেন, মিয়ানমারে আমরা প্রবেশ করতে না পারলেও তদন্তের জন্য তথ্য ও প্রমাণাদি সংগ্রহ করছি। আধুনিক প্রযুক্তির ব্যবহার, সোশ্যাল মিডিয়া, ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে আমরা নির্যাতনের প্রমাণাদি সংগ্রহ করছি। নিকোলাস বলেন, মিয়ানমারের রোহিঙ্গাদের উপর আন্তর্জাতিক অপরাধের জবাবদিহিতা ও ন্যায় বিচার নিশ্চিন্তে আমরা কাজ করছি। বাংলাদেশ সরকার আমাদের এই বিষয়ে সহায়তা করছে। বাংলাদেশ সরকারের প্রতি আমরা কৃতজ্ঞ। মিয়ানমারের পরিস্থিতি আগের চেয়ে আরো খারাপ হয়েছে জানিয়ে নিকোলাস বলেন, মিয়ানমারের পরিস্থিতি আগের চেয়েও আরো খারাপ হয়েছে। সেজন্য সেখানে নির্যাতনের তথ্য ও প্রমাণাদি আমরা সংগ্রহের চেষ্টা করছি। আটক শিবিরে মিয়ানমারের বিমান হামলায় কয়েক ডজন নিহত। পশ্চিম রাখাইন রাজ্যের একটি অস্থায়ী আটক এলাকায় মিয়ানমারের জান্তা বাহিনীর বিমান হামলায় শিশুসহ 28 জন নিহত এবং 25 জন আহত হয়েছে, আরাকান আর্মি জানিয়েছে। আরাকান আর্মি রাখাইনের নিয়ন্ত্রণের জন্য সেনাবাহিনীর সাথে তীব্র লড়াই লিপ্ত, যেখানে তারা গত বছর রাজ্যের রাজধানী সিদ্দিকে বিচ্ছিন্ন করে ফেলেছে। রাখাইন সংঘাত হল 2021 সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সুচির বেসামরিক সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকে মিয়ানমারে যে রক্তাক্ত বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে তার একটি উপাদান, যা ব্যাপক সশস্ত্র বিদ্রোহের সূত্রপাত করে। তার টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করেছে যে শনিবার বিকেল 4:45 ম্লাউক ইউ টাউনশিপের একটি আটক এলাকায় একটি সামরিক জেট বোমা হামলা চালিয়েছে, যেখানে জান্তা সৈন্যদের পরিবারের সদস্যরা এর হাতে আটক ছিল। যারা নিহত এবং আহত হয়েছেন তারা মিয়ানমারের সেনাবাহিনীর সৈন্যদের পরিবারের সদস্য ছিলেন। যুদ্ধের সময় আমরা তাদের গ্রেফতার করেছি, পোস্টে বলেছে আমরা যখন তাদের মুক্তি দেওয়ার পরিকল্পনা করছিলাম তখন তাদের বোমা হামলা করা হয়েছিল। নিহতদের মধ্যে 9 জন শিশু ছিল, যার মধ্যে একটি 2 বছরের ছেলেও ছিল, এটি বলেছে। এর পোস্ট করা মৃতদের তালিকা অনুসারে নিহত অন্যরা মহিলা ছিল। টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা পরবর্তী ছবিতে সাদা চাদরে ঢাকা ঘাসের এলাকায় মেঝেতে পড়ে থাকা মৃতদেহের একটি দীর্ঘ সারি দেখা গিয়েছে। কাছাকাছি বেশ কয়েকজনকে শোকাহত অবস্থায় দেখা গিয়েছে।